আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টিকটক আইডি খোলার সময় নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে চাচ্ছেন, কিন্তু পাসওয়ার্ডটি নিচ্ছে না, কন্টিনিউ দেখাচ্ছে না। আর এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই কমেন্ট করেছে, তাই এই বিষয় নিয়ে এই ভিডিওটি। আপনি টিকটক আইডি নতুন করে খুলতে চাইলে আর নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে চাইলে আর এই সমস্যাটি আপনি সমাধান করতে চাইলে আপনি টিকটক অ্যাপে ক্লিক করবেন। টিকটক অ্যাপে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে, নিচে দেখুন সাইন আপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি টিকটক আইডি 3 ভাবে খুলতে পারবেন। 1 ফোন নাম্বার দিয়ে, 2 ইমেল দিয়ে, 3 ফেসবুক দিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ইমেল দিয়ে আপনি টিকটক আইডি খুলবেন। এর জন্য আপনি কন্টিনিউ উইথ ইমেল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটা দিয়ে পূর্বে কোনোদিন টিকটক আইডি খোলা হয়নি। এই ধরনের একটা ইমেল এখানে দিয়ে দিবেন। আর টিকটক আইডি ইমেল দিয়ে খুলতে সবচেয়ে সহজ। এর জন্য আপনি কি করবেন, জিমেল অ্যাপে চলে যাবেন। ইমেল অ্যাড্রেসের নাম আপনার মনেও না থাকতে পারে, এর জন্য প্রোফাইলে ক্লিক করবেন। করার পর আপনার ফোনে কয়টা ইমেল আছে এখানে আপনি দেখতে পারবেন। আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে টিকটক অ্যাপে আপনি চলে যাবেন। ওকে, আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবার পরে gmail.com এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। এখানে আসার পরে আপনাকে বলবে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করার জন্য। দেখুন এখানে দিয়েছে 8 ক্যারেক্টারস 20 ম্যাক্সিমাম। এখানে ধরুন আপনি 8 ক্যারেক্টারের নাম্বার, লেটার বা স্পেশাল ক্যারেক্টার মিলে আপনি 8টার মতন বানালেন, হয়ে যাবে। আবার এখানে আপনি দেখুন এখানে ম্যাক্সিমাম 20, ধরুন লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলে আপনি 20টার মতন বানালেন, হয়ে যাবে। যদি আপনি 20টার উপরে দেন সর্বোচ্চ 20টি দিতে পারবেন, এর উপরে দিলে হবে না। এবং সর্বনিম্ন 8টি দিতে পারবেন, এর নিচে দিলে হবে না। এখন নিচে দেখুন দেওয়া আছে 1 লেটার। লেটার যেমন এই ধরনের ABCD বা এই ধরনের। তারপরে দেওয়া আছে নাম্বার। নাম্বার মানে এগুলো আপনার এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ করে দিতে হবে। তারপর দেখুন স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে হ্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, @ এখান থেকে যেমন এইগুলার থেকে আপনার যে কোনো একটা দিয়ে দিতে হবে। তারপর আপনার পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যেভাবে উল্লেখ আছে এইভাবে আপনার দিতে হবে। যদি এইভাবে দেন তখন 3টা রাইট চিহ্ন উঠবে, তখন আপনি বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা নিয়েছে, শর্ত অনুযায়ী মিলেছে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবার পরে দেখবেন 3টা রাইট চিহ্ন উঠবে। আর যখন আপনি পাসওয়ার্ডটি দিবেন একটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে চকের আইকনে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা দেখাবে, আপনি একটা স্ক্রিনশট দিবেন। আর আমি ইচ্ছা করলে আপনাদেরকে দেখাতে পারতাম, তবে এটা গাইডলাইনে পড়বে, এই কারণে দেখানো সম্ভব না। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবার পরে দেখবেন এখানে নিচে কন্টিনিউ দেখাবে, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে বলবে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেওয়ার জন্য। এখানে আপনি বয়সটা 18 বছরের উপরে দিবেন, এর নিচে দিবেন না। এর নিচে দিলে আপনি অনেক কাজ করতে পারবেন না। আপনার বয়স 18 বছরের উপরে দিবেন। আমি এখানে দিচ্ছি। দেখুন এখানে সর্বপ্রথম আপনি সাল দিয়ে দিবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তারপর তারিখ দিয়ে দিবেন, তারপরে মাস দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিবার পর আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে বলবে নিকনেম দিয়ে দেওয়ার জন্য। আপনি এখানে একটা নিকনেম দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন তালুকদার দিয়ে দিলাম। দিয়ে দিবার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি নিকনেম দিয়ে দিবার পরে তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন আপনার টিকটক আইডি খোলা হয়ে গেছে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি সঠিক নিয়মে পাসওয়ার্ড তৈরি করে আপনি টিকটক আইডি খুলতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।